বেশ কিছুদিন আগের কথা। এক জঙ্গলে এক বাঘ ছিল। বয়সের ভারে বাঘটি খুব দুর্বল ছিল এবং খাবার গ্রহণ করতে পারছিল না। তাই হাঁটতে হাঁটতে সে শিয়ালকে সামনে পেয়ে বলল, এই শিয়াল, তুই আমার জন্য খাবারের বন্দোবস্ত করবি, নইলে আমি তোকে কতল করে ফেলবো, বুঝছিস? শিয়াল ভয়ে সেখান থেকে কি করবে ভেবে না পেয়ে বলল, আচ্ছা আচ্ছা, আমি তোমার জন্য খাবারের বন্দোবস্ত করতে যাচ্ছি। এই বলে শিয়াল দৌড়তে শুরু করলো। বনের এখানে সেখানে দৌড়ে যেখান থেকেই হোক তাকে বাঘের জন্য খাবারের বন্দোবস্ত করতে হবে। সে দৌড়তে দৌড়তে এক পর্যায়ে একটা গরুর সন্ধান পেল। সে হাঁটতে হাঁটতে গরুটির কাছে গেল, বলল, গরু ভাই, গরু ভাই, বনের দক্ষিণ পাশে না একটা সার্কাসের বাঘ এসেছে। কতদিন বাঘের সামনে যে আমরা মস্করা করি না, দুর্বল বাঘ, চলো যাই, আমরা ওকে একটু খুঁচিয়ে আসি, মজা হবে অনেক, বেশ মজা হবে। তারপর দুজন হাঁটতে হাঁটতে বাঘের দিকে গেল। গরুটাও সরল মনে বাঘের দিকে আগাচ্ছে, বলছে, সার্কাসের বাঘ একটু বোকাশোকা হবে, যাই, কি আর করবে। তো যেই মাত্র তারা কথা বলতে বলতে আগাচ্ছিল, বাঘের সামনে সামনে যতই কাছাকাছি হচ্ছিল, তখনই একটা অজানা ভয় গরুর মধ্যে কাজ করছিল। কি জানি, বাঘ বলে কথা, যদি খেয়ে নেয়। তারপর তার একটা সময় বাঘের কাছাকাছি এসে বাঘের সামনে দাঁড়িয়ে গেল। এবার বাঘ বলল, এনেছিস তাহলে, গরুটাকে এনেছিস? কতদিন আমি খাই না, বয়সের ভারে আমি হাঁটতে নড়তে পারি না, কতদিন মজা করে গরু খাই না, আমি ওকে খাবো। শিয়াল এদিকে ওখান থেকে চম্পট মারলো। দুষ্টু শিয়াল ঘুরে ভোঁ দৌড় দিল। এদিকে গরু বেচারা বুঝতে পারছে না কি করে এটা সার্কাসের বাঘ হয়। এই সময় বাঘ হালুম করে তাকে ধরার চেষ্টা করলো। গরুটাও লাফাতে লাফাতে এগোনোর চেষ্টা করলো। বাঘটা যেহেতু দুর্বল ছিল, তাই গরু এ যাত্রায় বেঁচে গেল।